মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ঘরের মেয়ে চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার একটি নতুন ভ্লগে সবাইকে স্বাগত। তো সকাল সকাল একদম ভোর ভোর ভ্লগটা শুরু করলাম। ভোর ভোর বললাম কেন, আজ বাড়িতে মা নেই, সেহেতু আমাকে একটু সকাল সকালই উঠতে হয়েছে, ওই 5:30টার দিকে। নইলে আমি 6:30 6টা এরকম দিক করে উঠি। 5:30টার সময় করে ওঠা কেন, যেহেতু সকালে আমি পড়াই, তার আগে আমাকে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিতে হবে। নইলে অন্যদিন মা থাকলে ঘরের সকালের কোনো কাজই আমাকে দেখতে হয় না। নিজের একটু বিছানা গোছ করা আর একটু ঘর মোছা হলে মুছি, নইলে হয়তো মাই মুছে দেয়। সেই জন্য আজকে একটু সকাল সকালই উঠতে হয়েছে। ভাবলাম যে সকালের সমস্ত কাজকর্ম, যেহেতু গ্রাম্য পরিবেশে আমরা থাকি, তো গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ সকালের কিন্তু অনেক আলাদা। গ্রামে সকালে নানা রকম কাজ থাকে, যেমন গোবর ছড়া দেওয়া, বাইরে ঝাঁট দেওয়া, তুলসী মঞ্চতে গোবর ছড়া দেওয়া, এইসব ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এত কাজের তাড়াতে ছিলাম, আমি ভুলেই গেছি ভিডিও করতে। তো অন্য কোনো একদিন, যেদিন মা বাড়িতে থাকবে না, যখন করব তখন আপনাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাবার পর একটু চা খেয়ে নিয়েছিলাম। তারপরে টিউশনের ছেলেমেয়েরা পড়তে চলে আসছিল, ওদেরকে পড়ানোও হয়ে গেছে। হয়ে যাবার পর সকালবেলায় এইদিকে তখন কটা বাজবে, মোটামুটি 9টার দিক করে আমি আনাজ কাটতে বসে পড়েছিলাম। আজকে আমি আর বাড়িতে বাবা আর কেউই নেই, তো সেই জন্য টুকিটাকি সিম্পল রান্না করব, সেই রকম হিজিবিজি রান্না করব না। এমনি আমি একটু ডাল ঝোল এইসব পছন্দ করি না, অতটাও পছন্দ করি না। তো সেহেতু অতটাও কিছু রান্না করব না, ভেবেছি টুকটাক কিছু রান্না করব। ফ্রিজে মাছ আছে, বেগুন আছে আমাদের গাছের, তারপরে সবজিও ফ্রিজে ভালোই আছে। তো বেছে বেছে নিয়ে চলে আসলাম, ভাবলাম একটু শুক্তোর মতো করব। আর বেগুন ভাজবো, মাছ ভেজেই রাখবো, ঝাল করব না, কেননা আগের দিন ঝাল করেছিলাম। আজ ভাবলাম মাছ ভাজা রাখবো, লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা করব। আর করলা সেদ্ধ করতে দিয়েছি, আলুর সাথে মাখবো। সয়াবিন ভাজা করব। সয়াবিন ভাজাটা আমার খেতে খুব ভালো লাগে, আপনাদের দাদা ভাইয়েরও এটা খুব ভালো লাগে। তো এইরকমই টুকিটাকি রান্না করব ভেবেছি। তো সেই মতো আনাজ কুটতে বসে পড়লাম। বেশিক্ষণ লাগবে না, এই তো কটা জিনিস। আনাজ টানাজ কেটে নিয়ে আগে রান্নার জোগাড়টা করে নেব। রান্নার জোগাড়টা করে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দিয়ে আমি এই জলখাবারটা খেয়ে নেব। আজ বৃহস্পতিবার, যেহেতু বৃহস্পতিবার সকাল সকাল একটু পুজো আজারও বেশি কাজ থাকে, কিন্তু সেই দিকে আর আমাকে মাথা ঘামাতে হবে না। পুজো আজাটা আজকে কাকিমণি করে দেবে বলেছে, তাই একটু কাজের হালকা হলো। এইদিকে আজকে দেখাই যে আগের দিন বাপের বাড়ি থেকে মা কি দিয়ে পাঠিয়েছিল। মানে মেয়ের ঘর মানেই তো জানেন, মেয়ের বাবা মা যত ব্যাগ ভর্তি করে জিনিস দিতে পারবে ওনাদের ততই মন শান্তি। তো এইদিকে মা হচ্ছে গুড় পিঠে করেছিল, গোটা কতে গুড় পিঠে দিয়েছিল। আর তার সাথে আমাদের বাড়ির গাছের যে কলা হয়েছিল, কলা থোড় দিয়েছিল। এটাকে আমরা থোড়ই বলি, কলা গাছের কাণ্ডর দিকটা, যে ভেতরের অংশটা থাকে, সেইটা রান্না করে খেতে খুব ভালো, আর স্বাস্থ্যের পক্ষেও খাওয়া খুব ভালো, খুবই আয়রন থাকে। তো সেটা দিয়েছিল। আর এদিকে ব্যাগ ভর্তি করে কলা দিয়েছিল, যেহেতু আমাদের গাছের জিনিস সেহেতু একদম ব্যাগ ভর্তি করে দিয়েছিল। টুকিটাকি আরও কিছু জিনিস দিয়েছিল, সেইগুলোই এসে গোছ করে রাখছিলাম। আর কলাগুলো এখন একটু কাঁচা আছে, এগুলো থাকতে থাকতে এরকম পেকে যাবে। আর গোটা কতে পাকা কলাও দিয়েছিল আমাদের বাড়ির এইখানে। তারপরে পাশাপাশি ঘরের সবাইকে টুকটাক দিলাম, যেহেতু এত জিনিস আছে সবাই মধ্যে ভাগ বাটোয়ারা করে খেলে জিনিসের স্বাদ আরও বাড়ে। তো সবাইকে টুকিটাকি দিলাম, কাকিমণিদেরকেও দিলাম। তারপর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসে একটু ম্যাগি করে নিয়েছিলাম। আজকে আর মুড়ি খেতে ভালো লাগছিল না, তাই একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ম্যাগি করে নিয়েছিলাম, বেশ খেতে ভালোও লাগলো। তারপর এইদিকে আজকে একটু রোদ উঠেছে দেখে জোয়ানগুলো ধুয়ে নুন মাখিয়ে দেবো বলে ধুতে নিয়েছিলাম। আমাদের মুড়ি খাওয়ার পরে, ভাত খাওয়ার পরে প্রায় সময়ই মুখ শুদ্ধি হিসাবে জোয়ান খাওয়া হয়। বেশিরভাগ বাবাই পছন্দ করে, সেই জন্য জোয়ানগুলোকে একটু ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রোদে শুকিয়ে নেওয়া হয়।
তাহলে হচ্ছে একটু নুন মাখানো থাকলে জোয়ানগুলো নুনও লাগে, খেতে বেশ ভালোও লাগে। দোকানে যেই জোয়ানগুলো নুন মাখানো থাকে সেগুলো একদম মোটেও ভালো না, কেননা প্রচণ্ড পরিমাণে নোনতা হয়ে যায়, একদম খাওয়া যায় না। তাই আমাদের বাড়িতে কিনে এনে এইভাবেই রাখা হয় ডিবের মধ্যে। তো সেইগুলোই ধুয়ে ভালো করে আজ রোদে দিয়ে দিচ্ছিলাম। তারপরে এদিকে সব রান্নার যে জিনিসপত্র সব জোগাড়ও করে নিচ্ছিলাম, বাটাবাটিও করে নিয়েছিলাম। তারপর ভাতটা নামিয়ে এদিকে তরকারিও বসিয়ে দিয়েছিলাম। একে একে মাছ ভাজা, বেগুন ভাজা, তারপরে শুক্তো এইসব করে নিলাম। করে নেওয়ার পর বাসনপত্রগুলো ধুয়ে নিলাম, কেন আজকে একা হাতেই সব করতে হবে। মা থাকলে কোনো দিন মা রান্না করে দেয়, আমি বাসন ধুয়ে দিই। আবার কোনো দিন আমি বাসন ধুই, মা রান্না করে নেয়। কোনো দিন মা আবার দুটোই করে নেয়, আমাকে করতেই হয় না। তো আজকে যেহেতু মা নেই, আমাকেই একা হাতে সব করতে হবে। এদিকে বাসনপত্র ধোয়া হয়ে যাবার পর তারপরে স্নান করতে চলে গিয়েছিলাম। স্নান হয়ে যাবার পর একটু বসেছিলাম, কেন সকালই সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল। হয়ে যাবার পর দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এই যখন বাসন ধুচ্ছিলাম মেঘটা প্রচুর অন্ধকার হয়ে এসেছিল, বৃষ্টি তেমন হয়নি। তারপর দুপুরবেলা ভাত খাওয়া হয়ে যাবার পর বিকালবেলা যেমন গৃহবধূর কাজ, ঝাঁটপাট দেওয়া এইসবই করছিলাম। করতেই সন্ধে হয়ে গেল। সন্ধ্যের দিক করে মাও চলে আসলো বাড়ি। তারপর আমি একটু সেলাইয়ের কাজে বসেছিলাম। কয়েকটা সেলাইয়ের কাজ ছিল, আর কাল থেকে একটা ব্লাউজও করতে দিয়েছে, তো একটু সেলাইয়ের কাজ থাকবে, ব্লাউজটাও করতে হবে। তাই ব্লাউজটার জন্য বাবাকে অস্ত্র কিনতে দিয়েছিলাম, বাবার দোকানে গিয়েছিল, আর আমি টুকিটাকি সেলাইয়ের কাজগুলো তৎক্ষণ সেরে নিচ্ছিলাম। তারপরে আর কি সন্ধেবেলা রুটি আর খাবারের তরকারি হয়েছিল, সেটা আর ভ্লগটা শেয়ার করলাম না। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার পর আপনার ফোনে সরাসরি নোটিফিকেশান চলে যায়। আর সবারই কোজাগরী লক্ষ্মী পুজো আর দুর্গা পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং লাইভে আসলে সবাই লাইভে যুক্ত হবেন, মজা আড্ডা সবারই সাথেই দেওয়া হবে। তো আর কি, চলুন আজকের মতো এটুকুই। নমস্কার, ধন্যবাদ।